নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চুরি ছিনতাই যেন নিত্যদিনের খেলা। আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত। দেশের অনেক জেলা থেকে আগত বিভিন্ন পেশায় জড়িত থাকা শ্রমিকদের বসবাসের জেলা নারায়ণগঞ্জ। তাদের মধ্যে পরিবার নিয়ে থাকা অনেকেই শারীরিক সুস্থতার জন্য ছুটে আসে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে। নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সহ আশেপাশের জেলা থেকে আগত গড়ে প্রতিদিন প্রায় ২,০০০ রোগীকে সেবা প্রদান করে থাকে এই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ। হাসপাতালে রয়েছে বেশ কয়েকটি বিভাগ, তার মধ্যে ১৮ নং ওয়ার্ড প্রসূতি বিভাগ অন্যতম। ওয়ার্ডে ০ থেকে ৫ বছরের শিশুসহ মায়েরা সঠিক চিকিৎসা সেবা নেয়ার আশায় ভর্তি হলে করতে হয় রাত্রি জ্ঞাপন, আর তখনই শুরু হয় কিশোর গ্যাংদের চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বেশ কিছুদিন যাবৎ চুরির ঘটনা ঘটলেও এবার ওয়ার্ডের জানালার গ্রিল কেটে চুরি করছে রোগী বা আত্মীয়ের সাথে থাকা মোবাইল ও ব্যবহৃত ব্যাগ। এতে করে সবাই থাকে আতঙ্কে। সরেজমিনে গিয়ে ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে যে চুরি ছিনতাই প্রতিনিয়ত হচ্ছে। তারা আরও জানায় অতি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ যদি কোনো সমাধান না করে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। চুরি প্রতিনিয়ত এখান থেকে চুরি হইতেছে। তারপরে মনে করেন ওই ফ্লোর ভালো করে পরিষ্কার করে না, ভালো করে ঝাড়ু দেয় না, মোছে না, গ্রিল দিয়ে চুরি করা হচ্ছে। আমরা তো পরশুদিন রাত্রেও দেখছি চোর জানালা দিয়ে মায়া ব্যাগ নিয়ে গেছে হাত দিয়ে, গ্রিলের উপরে তো হাত দিয়ে বেলের দিয়া মশারিকে কাটিয়া হিয়ার পরে হাত দিছে, হাত দিয়া এরপরে মোবাইল ব্যাগ নিছে গা। এ বিষয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তত্ত্বাবধায়ক আবুল বাশার জানায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ধ্যার পরে সাইলেন্ট কিলার নামে কিশোর গ্যাংয়ের আসা যাওয়া অনেক বেশি হয় এবং মাদক সেবন করে। তারাই মূলত এই অপকর্মগুলো করে থাকে। আমাদের হসপিটালে বর্তমানে নিরাপত্তাহীনতা আমরা অনেক ভুগছি। এখানে সন্ধ্যায় এবং ইভিনিং শেষ রাত্রে চুরি হয়, একই সাথে মোবাইল ছিনতাই হয়। আমাদের আউটডোরে যখন রোগীদের ভিড় থাকে এখানে দেখা যায় কারো মহিলাদের মোবাইল নিয়ে যায়, টাকার ব্যাগ নিয়ে যায়। আমাদের নিরাপত্তা কর্মীর পোস্ট হলো ১৫ জন, তার ভিতরে আছে মাত্র ৪ জন। ৪ জনকে শিফটিং করে ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। এদের সংখ্যা একদিকে যেমন কম, অন্যদিকে যারা ছিনতাইকারী এখানে একটা সংঘবদ্ধ দল, তারা প্রায় ১৫ থেকে ২০ জন। এটা কিশোর গ্যাং, তাদের হিসাবেই তারা এখন এলাকায় পরিচিতি লাভ করছে। ওই দলের তারা একটা নামও দিয়েছেন সাইলেন্ট কিলার, যেটা আমি প্রশাসনকে, পুলিশকে সব জায়গায় অবহিত করেছি। একই সাথে আমার কর্মী যারা আছে তারা সর্বদা চেষ্টা করছেন, আসলে তাদের সাথে তারা পেরে উঠতে পারছেন না। একই তারা আমাদের কর্মীরাও কিন্তু নিরাপত্তাহীনতা ভোগে। এই ব্যাপারে আপনারা সবাই যদি এগিয়ে আসেন, ইনশাল্লাহ আমরা এটাও নিয়ন্ত্রণে আনতে পারবো। আর জেলা প্রশাসক আমাদের এটা আমলে নিয়েছেন, উনি নিজে এসেও ঘুরে ঘুরে দেখে গেছেন। একই সাথে জেলা প্রশাসক সাহেব পুলিশ বিভাগকে বলেছেন, আমি এসপি সাহেবকে বলেছি, এডিশনাল এসপি সাহেবকে বলেছি, থানা ওসিকেও ইনফরমেশন করেছি চিঠির মাধ্যমে, মৌখিকভাবে। তারা আমাদের আশ্বাস দিয়েছেন এটা নিয়ন্ত্রণে আনার জন্য।